কল্যাণকে কে নেবে? কে নেবে কল্যাণকে বিজেপিতে? কোন অনু নেবে? তাকে বিজেপিতে নেবে? বিজেপি দরজা চাবি মেরে দেবো। ক্ষমতা থাকে বিজেপির কোন মাইকেলাল, আমি চ্যালেঞ্জ করছি আলী আব্দুল চাঁদ, ওই রকম হুনুকে নেব না। মালকে আমরা নেব না। জালি মাল, জালি মাল, জালি সার্টিফিকেট নিয়ে ওকালতি করছে। আমার বিচারপতি চ্যালেঞ্জ করেছিল, আজও দেখাতে পারেনি সার্টিফিকেটটা কলকাতার না পশ্চিমবাংলার নাকি কোনো জায়গা থেকে কিনে নিয়ে এসে করেছে। ওর ছেলের সার্টিফিকেটটা তবু অরিজিনাল, ওর সার্টিফিকেটটা ডালমে কুচ কালা হয়। ও মাত্র হচ্ছে বিদেশিনী, রাজীব গান্ধী রাহুল গান্ধীর ঘনিষ্ঠ, বাংলার বুকে রাজনীতিতে নিয়ে এসেছিল রাহুল গান্ধী। সেই সূত্রপাতে উনি তৃণমূলের জন্মলগ্নে ছিল না। 11 সালের সরকারে আসার পরে এই মহামৈত্রের কংগ্রেস থেকে কাতলা মাছের মতো লাফ মেরে একটু ইংরেজি বচং বচং বলতে পারে, কিন্তু ভ্যানিটি ব্যাগ আর লিপস্টিকের জন্য দেশের সার্বভৌমত্বকেও বিক্রি করে দিতে পারে। যতক্ষণ তিহার জেলে ছিল ও কুত্তার ল্যাজ সোজা ছিল, তিহার থেকে বেলে আছে, আবার ওর তিহার জেলে যাবার সময় হয়ে এসছে। মা অনেক পাপ করেছি, অনেক দুষ্টুমি করেছি, অনেক মানুষ খুন করেছি, আর নয়। মিডিয়াকে বলল আমি সবাইকে নিয়ে চলতে চাই, 15 দিন পরে আবার খারকানকত আমি অনুব্রত একজন। বাংলাদেশি হাটাও, বাংলা বাঁচাও স্লোগানটা কার? মমতা ব্যানার্জির। সেই সিগনেচারটা আজও আছে, আমাদের কাছে আছে। আর আজ এখন তুমি তাদের খালাপ্পা হয়ে গেছো, এখন তুমি তাদের নিজেদের আপন হয়ে গেছো। 2021 সালের আঁকড়া 5 to 7% হিন্দু ভোট পেয়েছো, বাকি সব মুসলমান রোহিঙ্গা ভোটেদের জিতে বসে আছো বলে এখন আতে ঘা পড়েছে না। আমরা বাংলাদেশিদেরকে থাকতে দেবো না, আমরা রোহিঙ্গাকে থাকতে দেবো না, কারণ আমার বাংলা এতিমখানা না, আমার বাংলা অতিথিশালা না, আমার বাংলা পাকিস্তানিদের বসবাসকারীর জায়গা না, আমার বাংলা রোহিঙ্গাদের থাকার জায়গা না। তাই বাংলার মুসলমানরাই তাদেরকে ধরিয়ে দেবে। তুমি কোথায় গিয়ে আশ্রয় নেবে খালাপ্পা? তুমি কোথায় যাবে? দুবাইয়ে যাবে? ভারতে ছেড়ে যায়নি, আমরাই ভারতে জন্মেছি। এই ভারতের মাটিতে 5 বার সিজদা করি। এই ভারতের মাটিতে আমাদের মৃত্যু হবে, এই ভারতের মাটিতে আমাদের কবর হবে। এসআইআর নয়, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন মমতার বিদায় ঘণ্টা, কি বলবেন? দেখুন, মমতা বুবু, মমতা খালা, ইয়াদ করো মমতা ব্যানার্জি, স্মরণ করো 2005 সাল এখানে জ্যোতি বসুর সরকার, বামফ্রন্ট সরকার, তুমি দিল্লি মন্ত্রী সাংসদ, হঠাৎ করে তুমি সংসদ ভবনে উঠে দাঁড়িয়ে কি বললে? সারা বাংলায় রোহিঙ্গাতে ভরে গেছে, সারা বাংলায় বাংলাদেশিতে ভরে গেছে, সারা বাংলায় বাংলাদেশি ভোটাররা আজকে সিপিএমকে জেতাচ্ছে। ইমিডিয়েট এদেরকে বাতিল করা হোক, এনআরসি করা হোক তাদের বিরুদ্ধে। সেই বিলটাতে করেনি বলে, সেই সময় করেনি বলে তুমি কাগজের ডেলা ছুঁড়ে মরেছিলে। ইয়াদ করো মমতা খালা, ইয়াদ করো মমতা বুবু। তারপরে এনআরসির যে বিলটা এলো, সিগনেচারটা কার? তোমার। বাংলাদেশি হাটাও, বাংলা বাঁচাও স্লোগানটা কার? মমতা ব্যানার্জির। সেই সিগনেচারটা আজও আছে, আমাদের কাছে আছে। আর আজকে তুমি সরকারে এসে সেই বাংলাদেশিদের, সেই রোহিঙ্গাদের ভোটে জিতে এখন তুমি তাদের খালাপ্পা হয়ে গেছো।
এখন তুমি তাদের নিজেদের আপন হয়ে গেছো। 2021 সালের আঁকড়া 5 to 7% হিন্দু ভোট পেয়েছো, বাকি সব মুসলমান রোহিঙ্গা ভোটেদের জিতে বসে আছো বলে এখন আঁতে ঘা পড়েছে না, আঁতে ঘা পড়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, আমিও মুসলমানের ছেলে, আমি সৈয়দ বংশের ছেলে। বাংলার বুকে যারা ভারতীয় আছে, যারা এই বাংলাতে জন্মেছে, যারা পাকিস্তান জিন্না নিয়ে চলে গেছিল, মুসলিম লীগ নিয়ে চলে গেছিল, আমরা ভারতে ছেড়ে যাইনি। আমরা এই ভারতে জন্মেছি, এই ভারতের মাটিতে 5 বার সিজদা করি। এই ভারতের মাটিতে আমাদের মৃত্যু হবে, এই ভারতের মাটিতে আমাদের কবর হবে। সেই ভারতের মাটিতে আমরা ভারত মাতাকে ছেড়ে যাইনি, ভারতকে ছেড়ে যাইনি। তাই আমরা যারা ভারতীয় মুসলমান আছি, আমরা যারা বাংলার মুসলমান আছি, ভারতীয় মুসলমান আছি, আমরা বাংলাদেশিদেরকে থাকতে দেব না, আমরা রোহিঙ্গাকে থাকতে দেব না। কারণ আমার বাংলা এতিমখানা না, আমার বাংলা অতিথিশালা না, আমার বাংলা পাকিস্তানিদের বসবাসকারীর জায়গা না, আমার বাংলা রোহিঙ্গাদের থাকার জায়গা না। তাই বাংলার মুসলমানরাই তাদেরকে ধরিয়ে দেবে, ঘাবড়াবার কিছু নেই। তুমি কোথায় যাবে? হাসিনা বুবু তো বাঁচাও সাধু বাবা বলে পালিয়ে এসেছিল, এসে তোমার কাছে যায়নি, তোমার সাথে দেখা করেনি, তোমার কাছে আশ্রয় নেয়নি, সে মোদির কাছে আশ্রয় নিয়েছে। তুমি কোথায় গিয়ে আশ্রয় নেবে? খালাপ্পা তুমি কোথায় যাবে? দুবাইয়ে যাবে? স্যার, একে বাংলা বাঙালি নিয়ে উত্তাল পরিস্থিতি, এর মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহামৈত্রের তরজা। কল্যাণকে সুরের বলেছেন মহুয়া, পাল্টা পিছিয়ে নেই কল্যাণও। 2026-এ ভোটের আগে কি বিজেপিতে যোগ দেওয়ার প্ল্যান নেই তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের? কল্যাণকে কে নেবে? কে নেবে কল্যাণকে বিজেপিতে? কোন অনু নেবে? আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ চ্যালেঞ্জ করছি, বিজেপির কারো ক্ষমতা নেই যে কল্যাণকে বিজেপিতে যোগদান করে। কারণ জালি মালকে আমরা নেবো না, জালি মাল জালি সার্টিফিকেট নিয়ে ওকালতি করছে। আমার বিচারপতি চ্যালেঞ্জ করেছিল, আজও দেখাতে পারেনি সার্টিফিকেটটা কলকাতার না পশ্চিমবাংলার নাকি কোনো জায়গা থেকে কিনে নিয়ে এসে করেছে। ওর ছেলের সার্টিফিকেটটা তবু অরিজিনাল, ওর সার্টিফিকেটটা ডালমে কুচ কালা হয়। এইরকম একটা জালি সাংসদ যে নাকি সংসদে চু কিট খেলে, যে শ্রীরামপুরের মানুষের কথা বলে না, যে ডানকুনিতে ডোবে সেখানকার মানুষের কথা বলে না, উত্তরপাড়ায় হিলমোটর উঠে চলে গেল তার কথা বলে না, তাকে বিজেপিতে নেবে? বিজেপি দরজা চাবি মেরে দেবো, ক্ষমতা থাকে বিজেপির কোন মাইকেলাল, আমি চ্যালেঞ্জ করছি আলী আব্দুল চাঁদ, ওই রকম হুনুকে নেব না। স্যার, হার্ভার্ড অক্সফোর্ড থেকে পড়াশোনা করলে, ভালো ভালো শাড়ি পরলে, ইংরেজিতে কথা বলতে পারলে তৃণমূলে এফেক্টিভ, নাম না করে মহুয়া মৈত্রকে টার্গেট করেছেন অনুমান। মহুয়া মৈত্র কি নিয়ে কি আপনার কি মূল্যায়ন? মহুয়া মৈত্রকে নিয়ে দেখেন, মহুয়া মৈত্র হচ্ছে বিদেশিনী, রাজীব গান্ধী রাহুল গান্ধীর ঘনিষ্ঠ, বাংলার বুকে রাজনীতিতে নিয়ে এসেছিল রাহুল গান্ধী। সেই সূত্রপাতে উনি তৃণমূলের জন্মলগ্নে ছিল না। 11 সালের সরকারে আসার পরে এই মহুয়া মৈত্রের কংগ্রেস থেকে কাতলা মাছের মতো লাফ মেরে একটু ইংরেজি বচং বলতে পারে, কিন্তু ভ্যানিটি ব্যাগ আর লিপস্টিকের জন্য দেশের সার্বভৌমত্বকেও বিক্রি করে দিতে পারে। স্যার, মমতা ব্যানার্জির মুখে কালি, বীরভূম থেকে বলছে মিছিল বিক্ষোভ করবে আমাদের অনুব্রত মণ্ডল, কি বলবেন? দেখুন, অনুব্রত মণ্ডল তিহার জেল কাটা আসামি, চরম গুড় বাতাসা, 5 জনের বাড়ি। এখন ভোট বড় বলায় তিহার জেল খেটে এলো, তখন বলছে মা কালীর কাছে, মা অনেক পাপ করেছি, অনেক দুষ্টুমি করেছি, অনেক মানুষ খুন করেছি,
আর নয়, মিডিয়াকে বলল আমি সবাইকে নিয়ে চলতে চাই, 15 দিন পরে আবার খারকানকত আমি অনুব্রত এক জাত। অর্থাৎ কুকুরের ল্যাজ যতক্ষণ ঢেলা বাঁধা থাকে সোজা হয়ে থাকে, যতক্ষণ তিহার জেলে ছিল ও কুত্তার ল্যাজ সোজা ছিল, তিহার থেকে বেলে আছে, আবার ওর তিহার জেলে যাবার সময় হয়ে এসছে। স্যার একদম আমার অন্তিম প্রশ্ন, অনুব্রত বলছে তারাও তো এক সময় দল করেছে, তারাও পার্টি করেছে, তারা কোনোদিন কারো মুখে কালি দেয়নি, এখন এরকমগুলো দেখতে হচ্ছে। তিনি বলছে যে এখন এগুলো কাজগুলো কে করছে? এই কাজগুলো তৃণমূলের কালচার। তৃণমূল এমনিতেই 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী হয়ে গেছে, তামান্না খুনের হত্যাকারী হয়ে গেছে। অর্থাৎ তৃণমূলের পেছনে কালি, সামনে কালি, ডায়ে কালি, বাঁয়ে কালি। তাই কালি মাখা শুধু ট্রেলার চলছে, পিকচার আবি বাকি আছে।